চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটু নতুন ভিডিওর অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠেছে অনেক সকাল বুঝতেই পারছো। তো গতকালকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল। এই প্রথমবার তোমাদের দাদাভাইয়ের বার্থডে আমি এইভাবে সেলিব্রেট করলাম। খুবই ইচ্ছা ছিল যে ওর একটু নতুন যেভাবে আর কি করে সবাই, সেরকমটা আমারও ইচ্ছা হয়েছিল, তাই আর কি করেছিলাম। তো যাই হোক, সকালবেলা এখন উঠে যে চা বানিয়েছি, চা বিস্কুট বোন আর বোনের বরকে দিয়েছি খেতে। আর তোমাদের দাদাভাইয়ের আর আমি দেখো সেই ওর বার্থডেতে যে বেলুনগুলো ঝোলানো না দেওয়ালে যে আটকানো হয়েছিল, সেইগুলো নিয়ে আর কি খেলা করছি। তো এখন বোন আর বোনের বর বেরিয়ে যাচ্ছে, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে কালকে থেকে, একটু মেঘলা ছিল। তো তোমাদের কাছে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তোমাদের দাদাভাই আসার পরে, কারণ মাম্মামকে সামলাতে হয়। তোমাদের দাদাভাই এতদিন পরে বাড়ি এসছে, ও ঠিক মতো বাড়ি দাঁড়াতেই পারে না, এ বাড়ি ও বাড়ি ভীষণই ব্যস্ত। তো সেই কারণে আরও অনেক কারণে ভিডিও আমি ঠিকঠাক দিতে পারি না। তো সব কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো এই যে বোন রেডি হয়ে গেছে, পাপাকে নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছে। তো আমি ওকে বললাম যে আমাকে একটু দে, আবার কবে দেখা হবে জানি না। তো দেখো পাপা কত সুন্দর হাসছে, আর দেখো বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো আমি ওকে বললাম যে আজকে থেকে যা, বললো যে না, ওর আবার শ্বশুরমশাই আসবে বিদেশ থেকে বাড়ি, সে অনেক দিন পরে, 3 বছর পরে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে যাবে। তো বেশি বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়েছে এখন একটু থেমেছে, সেই জন্য আর কি আমি বললাম যে তাহলে যাবি যেহেতু, তাহলে এই যে বৃষ্টি থেমেছে তাড়াতাড়ি যা। তো আমার বোন এত পাগল, মন্দিরের সামনে গেছে, প্রণাম দিয়ে চলে আসছে। আমি বললাম পাপার জন্য একটু ধুলি নিয়ে আয় মন্দিরে, তাই আবার গেল। তো এখন এই যে সকাল বেরিয়ে যাচ্ছে, শাশুড়ি মা যা রান্না করেছিল, মাছের তরকারি আর এটা ওটা করেছিল, সেটা খেয়ে আর কি বেরিয়ে যাচ্ছে। তারপরে আজকে আবার একটা বিয়ে নেমন্তন্ন আছে, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়ে। তো ও আমাকে আগে পরে জানায়নি, হঠাৎ করে আজকে বলছে যে আজকে সারণিকের বিয়ে আছে, ওর বন্ধুর নাম হচ্ছে সারণিক, ঠিক আছে। তো এখন এই বৃষ্টির মধ্যে কি করে যাব দেখি, আমি ওকে বলছি যদি বৃষ্টি না হয় তাহলে যাব, না হলে নয়। তো বোন এই যে বেরিয়ে গেল, তো আমরা এখন ঘরে যাচ্ছি। তো ঘরে এসে দেখো দুষ্টু আর দুষ্টুর পাপা কি করছে, দেখো কি করে আদর করছে দুষ্টুর পাপাকে। 2 হাত দিয়ে মুখটা ধরেছে, কায়দা করে ধরে নিয়ে ওই দেখো আদর করছে। তো আমার দুষ্ট আদরও শিখে গেছে কি করে করতে হয়। আর তোমরা অনেকে আমার কাছে শুনছিলে আমার মেয়ের বয়স কত। তো এখন হচ্ছে এই যে 4.5 মাস চলছে, ঠিক আছে, পাক্কা 4.5 মাস চলছে। তো সেই তুলনায় ও ভীষণই পাকা বুড়ি একটা বলা চলে। তো যাই হোক, তারপরে এই যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লাগার পরপরই আমি এই যে রেডি হচ্ছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করছে। কেমন লাগছে দেখো, আমার মাম্মাও কি করছে দেখো, পুরো সেই চিংড়ি মাছের মতন, পাকাল মাছের মতন সবসময় ছটফট করে, কখনো একটু স্থির হয়ে থাকে না, সবসময় ছটফট করতেই থাকে, ঠিক আছে। তো অনেক দিন হলো সেরকমভাবে সাজুগুজু করি না, যবে থেকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই। আর ও বাড়ি না থাকলে বিশেষ করে আমার সাজুগুজু করতে একদম ভালো লাগে না, তাই আজকে একটু সাজুগুজু করলাম। একদম রেডি। তো এখন হচ্ছে যাচ্ছি আমি, তোমাদের দাদাভাই, আমাদের দুষ্টু বিয়ে বাড়িতে। তো যেতে এখন হচ্ছে 8টার বেশি বেজে গেছে। সেই সন্ধ্যাবেলাতে থেকে তোমাদের দাদাভাইকে বাজার করতে গেছিল, ওকে বলছি যে সকাল যেতে, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। এখন হচ্ছে 8টার বেশি বাজে, এখন এই যে বেরোচ্ছি। তো রাস্তায় অন্ধকার, একবারে বিয়ে বাড়ি গিয়ে কথা হবে। আর বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে মাম্মামকে নিয়ে তোমাদের দাদাভাই আসছে নিচে। তো মা বাবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে যাব। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 8টা 8:30 এরকম বাজে। ও গেছিলো বাজারে, ওর একটু অফিসিয়াল কাজ ছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো আমাদের বাড়ির কাছেই বিয়ে বাড়ি, বেশি দূরে না, আমাদের বাড়িটা একটু ভিতরে, আর হাই রোডের পাশে আর কি এই এই বন্ধুটার বাড়ি, তোদের দাদাভাইয়ের বন্ধুর বাড়ি। তো হঠাৎ করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে,
তো আমরাও হঠাৎ করে নেমন্ত্রণ পেয়েছি, হঠাৎ করে এসেছি, ঠিক আছে। তো কোনো গান বাজনা এখন চলছে না, মনে হয় ভিতরে বিয়ের কাজকর্ম চলছে। তো দুজনকে ভালোবাসতো, তাই আর কি নিয়ে এসছে। এই দেখো, তো ছেলের বাড়িতেই বিয়ে হচ্ছে, এই বাড়িতেই সব কিছু হবে আর কি। এরকম যেন সবার ভালোবাসা পূর্ণতা পায়। তো এই আর কি। তো কি বলবো, যে এখানে হচ্ছে নতুন বউয়ের ফটোশ্যুট চলছে, তো সেই ভাগে আমিও কয়েকটা ফটো তুলে নিলাম। আর আমাদের বৌমা কেমন হয়েছে কমেন্টসে কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো অনেক রকম পোস্ট পাস দিয়ে এখন ফটোশ্যুট চলছে। তো এদিকে মাম্মামকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি, আর এখানে খাওয়া দাওয়া সেরে বাড়িতে যাব, দেখি তাড়াতাড়ি মামামকে খাওয়াতে হবে। এই যে এখানে বিয়ের যত নিয়ম কানুন আছে সেই সব পালন করা হচ্ছে। আর ওদিকে ছিল কনে, আর এই যে হচ্ছে বর ভাবছে যে আমি হয়তো ফটো তুলছি, তাই ফটো তোলার পোজ দিচ্ছিল। তো এখানে যে হ্যাঁ, বউকে গিফট দিতেই আমি ভুলে গেছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে সব কিছু করছো, গিফটটা দিয়ে আসো। তো একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি, তো সেই শাড়িটা তোমাদেরকে দেখানো হলো না। তাই তোমাদের দাদাভাইকে বলছি যে বৌমার সঙ্গে একটা ফটো তোলো, তাই আর কি তুললো। আর এই যে হচ্ছে একটা দিদি, মানে তোমাদের দাদাভাইয়ের আর একটা বন্ধুর দিদি, মানে আমাদেরও মানে দিদি। তো তার হচ্ছে মা। এই যে তো মাম্মামকে এখন কোলে নিয়ে দেখো কত সুন্দর মানে আদর করছে কাকিমাটা। তোমাদের দাদাভাই বাড়ি এসে এখনও কাকিমার সঙ্গে দেখা করা হয়নি, নানান কাজে ব্যস্ততে দেখা করতে পারিনি। তোমাদের দাদাভাইকে আমি বলেছি কত বাজে চলো একটু কাকুর সঙ্গে দেখা করে আসি। তো মাম্মাম যার কোলেই যাক না কেন তার কোলেই হাসে, মানে ও পুরোটাই হয়েছে আমাদের মতন, সবসময় শুধু হাসি খুশি লেগেই আছে মুখে। দেখো কত মানুষ ও তাকিয়ে দেখছে, আর যার মুখ নাড়ানো দেখছে তার দিকে তাকিয়েই হাসছে। দেখো তো ওর এই যে বিয়েবাড়িতে, এই প্রথম বিয়েবাড়ি না, এটা হচ্ছে দ্বিতীয় বিয়েবাড়ি। এর আগেও একবার বিয়েবাড়িতে গেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল। কী কারণে খারাপ ছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন হচ্ছে কাকিমাকে বলছি যে মামামকে তুমি রাখতে পারবা কি না, বললো খুব রাখতে পারবো, তোমরা যাও খেয়ে আসো। তাই বলছে যে তোমরা কোনো চিন্তা করো না, যাও খেয়ে আসো, আমি তোমার মেয়েকে দেখে রাখবো। তাই আর কি মনাকে এই কাকিমার কাছে রেখে এখন যাচ্ছে খেতে, কারণ ওকে কোলে নিয়ে তো আর খাওয়া সম্ভব না। তো বিয়ে বাড়িতে দেখা হয়ে গেল আমাদের আর এক রিলেটিভ, মানে এটা হচ্ছে সম্পর্কে আমাদের ছেলে হয়, আরও যে বৌমা। তো খেতে বসেছি যখন, তখন ওদিকে বিয়ের তোড়জোড় চলছে, মানে বিয়ের যেসব ছেলে আর মেয়ের শুভদৃষ্টি মালাপত্র সেগুলো আর কি চলছে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে ভিডিও শ্যুটটা করো, বলছে খেতে বসে করা যায় না, আমার খুব করা যায়, তাই আর কি ও করছে। তো এই যে এখানে আমরা খেতে বসেছি, তো এখানে দিয়েছে দেখো চিপস, লেবু আর হচ্ছে সাদা ভাত। তো এখনও ডালটা আসেনি, ডাল এক্ষুনি চলে আসবে। ওই যে ডাল চলেও এসছে। তো চলো খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দেবো, মাম্মামেরও খিদে পেয়ে যাচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া সেরে উঠেছি, এখন বাড়ির দিকে যাব। তো আমরা খেতে বিয়ে প্রায় না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সিঁদুরদান হওয়ার পরে তো বিয়ে সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে যায়। তো এই যে বউ আর বর দুজন পাশাপাশি বসে রয়েছে, তাই আমি দুটো ফটো তুলবো আর কি। তো কেমন লাগছে জুটিকে কমেন্টসে কিন্তু জানিও অবশ্যই। আর এখনই আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে যাব। তো আমি ফটো তুলছি, আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, বৌমা আমাদের খুব ভালো হয়েছে। তো চলো এখন যাব বাড়ির দিকে। এদিকে মাম্মামকে খুঁজে পাচ্ছি না, কোথায় আছে কি জানি। তো তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করার খুবই চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না অনেক কারণে। সেই কারণগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে মাম্মাম দেখো হাত কাটছে, ওর খিদে পাক বা না পাক সবসময় শুধু হাত খেতেই থাকে, আর মুখ থেকে যদি হাত বার করে নিই তাহলে আর কোথায় যাওয়া, ওর এই কান্না। তো যাই হোক, তো মাম্মাম দেখো মানে ও এখনও হাত বাড়ানো শেখেনি, ঠিক আছে, মানে যার কোলে যাবে তার দিকে তাকিয়ে একটু মানে ঝুল দেয়, কিন্তু হাত বাড়িয়ে যাওয়ার সেটা শেখেনি। তো চলো আর বেশি দেরি করব না, বিয়ে বাড়িতে এখন বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়িতে গিয়ে অনেক কাজ, ফ্রেশ হয়ে মাম্মামকে খাওয়াবো। তো চলো প্রথম থেকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু তোমরা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, শুভরাত্রি, টাটা।